বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আবু বকর সিদ্দিক বাদল ভাই। জনাব আবু বকর সিদ্দিক বাদল ভাই। জাতীয়তাবাদী দল মঠবাড়িয়া উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই স্বাধীনতার 53 বছর পূর্তি উপলক্ষে র্যালি পরবর্তী আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মঠবাড়িয়া উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুবুল ইসলাম, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সদস্য মঠবাড়িয়া উপজেলা শাখার সাবেক সহ সভাপতি মঠবাড়িয়ার কৃতি সন্তান জনাব গাজী ওয়াহিদুজ্জামান জাকির, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরেক নেতা যিনি প্রবাসে থেকেও আমাদের বিভিন্ন সময় খোঁজ খবর রাখেন, আমাদের এক সময়ের তুখোড় ছাত্র নেতা জনাব ব্যারিস্টার আলমগীর হোসেন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মঠবাড়িয়া উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা ভিপি গোলাম মোস্তফা, উপস্থিত রয়েছেন যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দলের বিভিন্ন সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত 11টি ইউনিয়ন থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আজকের স্বাধীনতার 53 বছর পেরিয়ে আমরা 54 বছরে পদার্পণ করেছি। বন্ধুরা আমার, কিন্তু আপনারা জানেন আমরা এখনো পরিপূর্ণ সেই স্বাধীনতার স্বাদ আমরা এখনো গ্রহণ করতে পারিনি। গত 17টি বছর এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে একটি এক নায়কতন্ত্রে রূপান্তরিত করেছিল। তারপরে গত 5ই আগস্টে এদেশের ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ বিপ্লব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই বিপ্লবে আমরা দ্বিতীয়বারের মতো আরেকটি স্বাধীনতা অর্জন করেছি। প্রিয় বন্ধুরা, তারপরেও আমরা এখনো পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারিনি, কারণ আমাদের একটি জাতীয় সংসদ নির্বাচনের দরকার। আগামী দিনে আমরা সরকারের কাছে অনুরোধ করব স্বল্প সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত মানুষ বিগত 17টি বছর ভোট কেন্দ্রে যায়নি তারা স্বতঃস্ফূর্ত তাদের অংশগ্রহণের মাধ্যমে তাদের শীর্ষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবে। এই প্রত্যাশা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।